চুল কাটতে কতবার বলছি আমি যে চুলটা কেটে ইন্টারভিউ দিতে যাও। এত বড় চুল নিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে কারো জব হয়েছে তুমি কখনো দেখছো রাসেল? তুই হাতে ঘড়ি কে পরে? হ্যাঁ আমি না বুঝি না রাসেল, আমি তোমাকে কি বলছিলাম? আমি শুধু বলছি রাসেল তুমি কিছু একটা করো, কিছু একটা করে আমার বাবার সামনে গিয়ে দাঁড়াও, গিয়ে বলো আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই, বাস এতটুকুই তো। এরপর তো সবকিছু আমি ম্যানেজ করতাম, তুমি তো এতটুকু করতে পারতেছো না। আমি বুঝলাম না, তোমার দ্বারা আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে তুমি যাও এখান থেকে। শোনা, এত ঢং করে কি হবে রাসেল? তুমি তো আমার কোনো কথা না শুনুক না সবাই, কারণ তুমি তো আমার কোনো কথা শুনতেছো না। বলতেছি তুমি কিছু একটা করো, কিছু একটা করে আমার বাবার সামনে গিয়ে দাঁড়াও, গিয়ে বলো যে দাঁড়াবো তো। 4টা বছর ধরে আমার সম্পর্কে আছে, এখন কি এই সম্পর্কের একটা আমি সুন্দর পরিণতি চাইতে পারি না? এতটুকু রাইট নাই আমার? আই লাভ ইউ, কিন্তু এখন আমার মনে হয় তুমি আমাকে সিরিয়াসলি নিচ্ছই না। তুমি আমাকে সিরিয়াসলি এখন আপনার গঠনমূলক কথাগুলি শুনে আমি খুব মুগ্ধ। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনাকে আমাদের সাথে এক্সপেক্ট করতে পারি? যদি আপনারা সুযোগ দেন। অফকোর্স, হোয়াই নট। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি জব পেয়েছো, বলো নাকি? ঢাকা থেকে 100 কিলোমিটার দূর পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চাদের স্কুল শিক্ষক। তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করতো না কিছু একটা করো, কিছু একটা করো, কিছু একটা করো, বাট আমি সবসময় কনফিউজ থাকতাম যে আমি কি করবো। হ্যাঁ, আজকে ফাইনালি জব ইন্টারভিউ থেকে আমি বুঝেছি আমি কি চাই। আমি বাচ্চাদের শিক্ষক হব। কালকে আমি চৌধুরী সাহেবকে বলবো, চৌধুরী সাহেব আপনি প্লিজ আপনার মেয়ের হাতটা আমার হাতে দিবেন। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। এইটা বলার জন্য তুমি আমাকে নিয়ে আসছো এখানে? হ্যাঁ, এইটা বলার জন্য? এটা তোমার গুড নিউজ? তুমি তো কখনো বলনি যে কি করা যাবে কি করা যাবে না, তুমি তো অলওয়েজ বলেছো কিছু একটা করো। তুই কি কিছু বোঝো না রাসেল? তুমি বাবাকে কি বলবা? আমি পাহাড়ি অঞ্চলে স্কুলের একজন টিচার, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমি পড়াই, আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ওর হাত আমার হাতে দিয়ে দেন, আমার বাবা খুশি খুশি তো তোমার হাতে আমার হাত দিয়ে দিবে। সবকিছু এতটাই সহজ। ঠিক আছে তুমি তোমার ড্রিম জব করো, কিন্তু তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করো। আচ্ছা, তোর কি মনটা খারাপ? বাবা আমার কিছু হয়নি বললাম তো। না, কিছু তো একটা হয়েছে, বল আমাকে, আমি শুনি। তোর কি মায়ের কথা মনে পড়ছে? বাবা এক কথা বারবার কেন জিজ্ঞেস করতেছো, ফোর্স করতেছো কেন? ঠিক আছে, থাক। তুই জানতি না ও কালকে আমাকে ক্যান্ডেলের ডিনার নিয়ে গেছিল? হ্যাঁ, আমি কত এক্সাইটেড ছিলাম জানিস দোস্ত, যে ও আমার ক্যান্ডেলের ডিনার নিয়ে যাচ্ছে, হয়তো কোনো গুড নিউজ দিবে, হয়তো আমাকে প্রপোজ করবে। ও গিয়ে আমাকে বলতেছে ওনাকে একটা জব পাইছে। কংগ্রেচুলেশনস। ও কোথায় জব পাইছে সেটা আগে শোন। কি? ও পাহাড়ি অঞ্চলে ছোট ছোট বাচ্চাদেরকে কম্পিউটার শেখাবে, স্কুলে জব করবে টিচার হিসেবে, এই জব পাইছে। ওনাকে ড্রিম জব ছিল যে স্কুলের টিচার হবে, তাও আবার পাহাড়ি অঞ্চলে গিয়ে। তো আমি না জাস্ট কালকে রাত থেকে ঘুমাইতে পারতেছি না এটা শোনার পর থেকে। আমি বাবাকে কি বলবো, আমি ওকে কি বলবো, আমি কিভাবে 4 বছর পরে এসে এই সম্পর্কে আসলে। তুই শান্ত হ, আমি এখনই আসতেছি, এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? তুই একটু বস, আমি আসতেছি। তুমি ওকে প্লিজ একটু বুঝাবে। ভাইয়া আপনারা বাচ্চা, এই ব্লক আনব্লক আর কতদিন? আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? ভাইয়া ও আপনাকে কম ভালোবাসে না, ওর কিছু আশা থাকতেই পারে, এটা আপনার বুঝতে। আশাগুলো কি এটা তো আমাকে একটু খুলে বলতে হবে, নাকি না বললে তো আমি বুঝবো না ভাইয়া। তা আপনার ওকে বোঝাতে হবে। উনি সেই সুযোগটা দিচ্ছে না, এই জন্য তো তোমার কাছে আসলাম। ভাই তুমি প্লিজ ওকে একটু বুঝো। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না রাস। মানলাম এটা তোমার ড্রিম জব, কিন্তু আমার তো ড্রিম না। আমার বাবা এটা কখনোই মানবে না। আমার বাবা খুবই গোছানো একটা মানুষ, সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি যা চাই সবসময় সেটা দিয়েছে। কিন্তু আমার বাবা ফারুক চৌধুরী, সে তার একমাত্র মেয়েকে একজন স্কুল টিচারের সাথে কখনো বিয়ে দিবে না। আরে কি স্কুল টিচার শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার বাবা ফারুক চৌধুরী তো সিনেমার চৌধুরী সাহেব না, যে হচ্ছে কি ইটের উপর ইটে ঘুমাই গেছিল, সকালবেলা উঠে থাকে 17 কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, আর আমার এখন ডেকে বলবে যে আমার মেয়েকে ছেড়ে চলে যাও, তোমাকে আমি 25 লাখ টাকা দিই। সবকিছু একটা লিমিট থাকে। তোমার বাবা ফারুক চৌধুরী টিচার ছিল না, সে সেই টিচারদেরকে সম্মান করে নাই, আমার কেন করতে পারবে না? আরে বাবা বাবা, আরে কি করতেছো তুমি? ও তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, আমি কোনোভাবে রিচ করতে পারতেছি না ভাইয়া। ভাইয়া আমি কতবার আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমাকে প্লিজ মাঝখানে আর টানবেন না প্লিজ। প্লিজ তুমি এইভাবে না, প্লিজ বলো না ভাইয়া, বুঝছো? তুমি ছাড়া এই ব্যাপারটা কেউ করতে পারবে না। আমি আর পারবো না সোনিয়া, আমার কোনো কথাই আর শুনতে চাচ্ছি না ভাই, আর এবার তো একদমই সম্ভব না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমাকে এটার জন্য আর বলবেন একটা বার করো। লাস্ট। আমার কি বলার খুব ইচ্ছা নাকি তোদের মধ্যে ঝামেলা? আমিও আর পড়তে চাচ্ছি না। দেখ তোর একটু বস, ঠিক মতো কথাবার্তা বলে ঝামেলা করে মিটমাট কর না। আচ্ছা বুঝছি, কারণ জ্ঞান দিস না, যাই কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না তোদের মাঝখানে বারবার আসতে, আমি ওখান থেকে নিস্তার চাই। নিচে রাসেল ভাই আছে। নিচে আছে মানে করতেছে। সোনিয়া আমার কথাটা শোন। তুমি এখানে কি করতেছো? তুমি এইখানে কি করতেছো? কি করবো আমি? তুমি আমাকে কথা বলার সুযোগ দাও, কোনো কথা শোনো।
কথা বলে কোনো লাভ নাই, তুমি বুঝতেছো না? আমি একটু ভিতরে যাব, আঙ্কেলের সাথে তোমার আমার ব্যাপার নিয়ে কথা বলবো, আমার সমস্যাগুলো তার সামনে এক্সপ্রেস করবো, তারপর দেখতে চাই উনি কি বল। হো, তুমি আসলে আমার সাথে সম্পর্কটা রাখতে চাচ্ছ না, তাই না? তুমি মুখের উপরে বলতে পারতেছো না যে সোনিয়া তোমার আমার পছন্দ না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাইতেছি না। এই কারণে তুমি বাসায় গিয়ে বাবার সাথে একটা গন্ডগোল পাকায় ডিজাস্টার করে তারপর ব্রেকআপ করতে চাইতেছো, তাই তো? রাইট? যাও যাও, গিয়ে কথা বলো, আমার কোনো সমস্যা নেই। তুমি গিয়ে বাবার সাথে যা খুশি তা কথা বলো। আমার বাবা আমাকে বাইরে পাঠাবে, তাই কোনো কোনো ছেলের সাথে বিয়ে দিব, যা বলবে আমি সেটাই করবো। তুমি গিয়ে বাবার সাথে কথা বলছো, আমার কোনো কিছু চাই আসে না। শোনো রিকে, রেডি থাকো, আমি যাব, কথা বলবো, আমি তোমাকে নিয়েই বের হবো ওখান থেকে। 4 মাস পর আমার বিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি দেশের বাইরে যাচ্ছি। তুমি মাস্টার্স করার জন্য আমাকে দেশের বাইরে পাঠাবে নাকি কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে আমাকে দেশের বাইরে পাঠাবে, এটা তোমার ডিসিশন, কিন্তু আমি দেশের বাইরে যাচ্ছি। কিন্তু তুই হঠাৎ করে এইসব, বাবা, আমি তোমাকে বলেছি তুমি কোনো রকম প্রশ্ন করতে পারবে না। এক মিনিট মুকেশ, এই লোক এখানে কি করতেছে? তুমি এখানে কি করতেছ? তুমি বের হও। উনি স্যারের সাথে দেখা করতে আসছে, মানে স্যারের সাথে কথা বলে উনি চলে যাবেন। এখন যদি আমি ওনাকে বের করে দেই তখন স্যার তো আমার চাকরি থেকে নক আউট করে দিত। আঙ্কেল, আমি ক্যাজুয়ালি কথাগুলো বলে ফেলি, আপনি প্লিজ রিয়্যাক্ট করবেন না। আমি সোনিয়ার বন্ধু না, আমি ওকে পছন্দ করি, ও আমাকে ভালোবাসে। গ্র্যাজুয়েশনের পরে না আমার উপরে ফ্যামিলি অ্যান্ড সোনিয়ার একটা প্রেশার ছিল যে আমি যেন কিছু একটা করি। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছি আঙ্কেল, হ্যাঁ, আমার চাকরিটাও হয়েছে। আপনি বলতে পারেন ওটা অনেকটা আমার ড্রিম জব, পাহাড়ের একটা বাচ্চাদের স্কুলের শিক্ষক। আমি চেয়েছিলাম যে আমি এর পরপরই আপনার সাথে সে দেখা করবো, কিন্তু ও কোনোভাবেই আমাকে দেখা করতে দিচ্ছিল না, বাধা দিচ্ছিল। ও মনে করে যে আমি যদি আপনাকে এসে আমার এই প্রফেশনের কথা বলি আপনি আমাদের সম্পর্কটাকে ডিনাই করবেন। আঙ্কেল, আপনি বলেন, শিক্ষকতা কি ছোট পেশা? মোটেও ছোট না, শিক্ষকতা একটা মহৎ পেশা। আমার মনে হয় কি আঙ্কেল, আমি যদি আমার প্রফেশনটাকে কম্প্রোমাইজ না করি, কারণ আমি যদি আপনার মতোই চেষ্টা করে যাই, আমি যদি ওই একই ডেডিকেশন একই প্যাশনের সাথে কাজটা করি, আমিও আপনার মতো একদিন সাকসেসফুল হতে পারবো। কারণ আমি আঙ্কেল বিশ্বাস করি আমি সোনিয়াকে অনেক ভালো রাখবো। উল্টো তুমি অনেক বলছো। বাবা, আমি রিলি সরি, আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি, কিন্তু কখন এটাই বলতে পারিনি যে এই ছেলেটাকে আমি ভালোবাসি। তুমি আমাকে প্লিজ মাফ করে দিও, আর তুমি আমাকে মাফ করে দিও যে আমি তোমাকে ভালোবাসছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তুমি আসো। আঙ্কেল, আপনি কিছু বলবেন না? সোনিয়া, হাতটা ছাড়, ছাড় বলছি। I appreciate you. Carry on.